হাহাকার করে। এইসব দেখে শুনে যখন ভারত স্বাধীনতা দ্বারা হবে কি হবে না এইসব নিয়ে কথা চলছে, তখন একজন বিখ্যাত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা কি করে সম্ভব এই দেশটা চলতে পারে? এত বড় একটা দেশ যার কোনো রকম কোনো মিল নেই, কাশ্মীর থেকে কন্যাকুমারীর মতো জায়গাতে হাজারটা মানুষ হাজার রকম মতবাদ, এই দেশ চলতে পারে না। হিন্দুদের মুখে চুনকালি মাখিয়ে আমরা 78 বছর গড়তে গেছি, আর পৃথিবীর বড় বড় শক্তিধর রাষ্ট্র, সেটা রাশিয়া হতে পারে, ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তান হতে পারে, তারা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভারতকে টিকে রেখেছে কোন নেতা মন্ত্রী নয়, ভারতকে টিকে রেখেছে এই ভারতবর্ষীয় বোধ, যে বোধ আসলে তৈরি করেছে দেশের মানুষ। প্রত্যেকে আসলে এই যে আমরা বলছিল সুভাষ গানের সময়, প্রত্যেকের সঙ্গে আমাদের এমন একটা সূত্র এই ভারত মায়ের সূত্র ধরে তৈরি হয়ে আছে, যার সঙ্গে ওই কাশ্মীরে থাকা মানুষকে আমার আত্মীয় মনে হয়। এই বিভাজন হাজার চেষ্টা হচ্ছে, বিভিন্ন ধরনের চেষ্টা আসবে, কিন্তু এই বিভাজনকে রুখে দিয়েছে কোন ব্যক্তিগত উদ্যোগ নয়, সমগ্র ভারতবর্ষের মানুষ। কারণ এই ভারতবর্ষের মানুষই একটা সময়, শুধু আজ থেকে নয়, যখন পৃথিবীর মানুষ খাওয়া পড়ার চিন্তা নিয়ে ব্যস্ত ছিল, তখন ভারতবর্ষের মানুষ শিখেছে বহুজন হিতায় বহুজন শিখায়, অর্থাৎ নিজের ভালো থাকার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আমার পরিস্থিতি যত বেশি ভালো থাকবে তার মধ্যে দিয়ে আমার ভাবকে খুঁজে নিতে হবে। সেই জন্যই আমাদের শুধু একটাই প্রার্থনা, আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা মূল উদ্যোক্তা, সমাজ সেবা প্রকল্প, জাতীয় সেবা প্রকল্প, এনএসএস, তাদের মূল যে মন্ত্র যে নট মি বাট ইউ, আমি শেষ করবো যে কথা বলে যে বাংলা ব্যাকরণের নিয়মে আমি মানে উত্তম পুরুষ, কিন্তু আমাদের কাজ হচ্ছে উত্তম পুরুষকে নিয়ে ভাবা নয়, অধম পুরুষদের নিয়েও দেশটাকে গড়ে নেওয়া। সবাই ভালো থাকুক, আমার দেশ ভালো থাকুক, আর এই ভারত আমার জয় হিন্দ, বন্দে মাতরম। সত্যম স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপর ডেকে নিচ্ছি আমাদের কলেজের ফার্স্ট টাইম স্টুডেন্ট সেরিনা কাকে, সে একটা কবিতা বলবে। আমাদের স্বাধীনতা মানে খুবই ভবানীপ্রসাদ বললাম, যে ছেলেটা বর্ষাকালে কাগজপুরে পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস কাটে, যে ছেলেরা সারা জীবন খায় ময়লাঠি ও চড়ো চাকি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ময়নামতি মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর গুলোয় ঘুটো দেয় কয়লা বাজে, যে মেয়েরা সারা জীবন আয়না এবং কালোই কাছে, ওদের কাছে প্রশ্ন করে, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরে জুতো, যে ছেলেটা ট্রেনের হোকা খাচ্ছে রুজি ট্রেনের হোকা, যে ছেলেটা ট্রেনের হোকা খাচ্ছে রুজি লোকের মতো, লজের ছাড়া বয়স যাতে করছে তারা লজের ফেরি, যাদের বুকে সূর্য ওঠে গোলাপ ফোটার অনেক দিন, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতা সঠিক মানে? স্বাধীনতা মানে বুঝে নীল আকাশে বন্ধু রাখি, স্বাধীনতা মানে বুঝে চাঁদ তারাদের পায়ে রাখি, স্বাধীনতা মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতা মানে বুঝে বইছে বাতাস নীরবনী, স্বাধীনতার সঠিক মানে কজন সঠিক সত্যি জানে, স্বাধীনতা সংজ্ঞা খোঁজো শিকল ছেঁড়া পাখি গান। নমস্কার। সেরিনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ডেকে নিব তিনি একটি গান শোনাবেন। না আমি ওটা মুখস্থই বললাম, কিন্তু লাস্টটা অন্যে क्या पूछता है मुल्क में किसका गुजारा है, मेरी नजरों